ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও হামলার শিকার করার অভিযোগ উঠেছে। 16 জুলাই বুধবার বিকেলে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বকশী বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ তুলে ধরে বলেন, 12 সালে জমি বেচছে। 12 সালে জমি বেচার পরে আমার দাদা সম্পদ বেচবো আমার বাবার কাছে আমি তো কত জমি বেচবো, তোরা কেউ রাখতে পারবি কিনা, তো রাখতে পারবি কিনা কয়া আমার বাবা কাছে রে তোমার জমিটা জানো, তুমি যখন কত জমি বেচবা কইছো, তাহলে এই জমিটা বেচা আনো দেই বাবা, তুমি কত সম্পদ রাখতে পারি কিনা। তো মা সম্পদ বাড়ির কাছে বেচার পরে তো দাদার কাছে জমি দিব, দাদার আইনা ওই সম্পদের বেচা দাদার কাছে এনে টাকা দিছে। আজ পর্যন্ত মার সম্পদটা কিন্তু দাদা দেয়নি। 4 ঘন্টা জমিনের যায় সালিশেরা, যেহেতু দাদা জমির সকল ছেলের দলিল দিয়েছে, সালিশেরাই কথা বলে জানতো আপনি জমির সকল ছেলেপেলের দলিল দিয়েছেন। এখন আপনি একটা কাজ করেন, আমরা 5 মে থেকে 10 শতক জমি, 2 ছেলে থেকে 6 জমি, মোট 16 জমি আপনার বোন নামে দলিল দিয়ে দিবেন একবার। থানায় যে অভিযোগ করলো যে আমি, আমার বাবা, আমি, আমার বোন, আমার দাদারে মারছি, এই মিথ্যা অর্ডার ছড়ে তারা নিউজ করলো সরকারি হাসপাতালে করে, নিউজে ছেড়ে সাহেব কিন্তু আমার দাদা লাগে। তা আমরাও জানি যে ওনার বউ যে বাপের বাড়ি থেকে যে 4 ঘন্টা জমি বিক্রি করিয়া দিছে, এটা একটা ফয়সালা হয়েছে যে শ্বশুরে ওনার জমি দিয়ে দিবে। এই জমিটা দিতে যায় কিন্তু জমিটা দেওয়া হয় না, নাও দেওয়াতে এখানে আসলে নিজের একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলা হইতে যায় জমি আর দেওয়া হইতেছে না, এবার একটা সালিশি হয়েছে, সালিশে বলছে যে ওনারে 2 ঘন্টা জমি দেওয়ার জন্য যাই করে জমি দিছে অগো কাছ থেকে, কিন্তু জমিটা দেয় না। তো ওরা মানে জ্বালা বলছে। আমি ওই দিন ছিলাম চরফ্যাশন, সাংবাদিক সম্মেলন করাইছে, করানোর পরে আবার এলাকার সবাই জানছে যে বিষয়টা আসলে কি, জানতে যে আসলে জিনিসটা আসলে বানোয়ার এবং ওদের একটা বানচাল, আসলে একটা বানচাল। তো এতে আমাদের ওসমানগঞ্জের মান ক্ষুণ্ণ হইতেছে, আসলে এটা মানে তীব্র নিতে। আমার জানা সত্ত্বে আসলে আজকে এখানে জমিনে যে ঝামেলাটা হয়েছে, এটা যে নিউজটা দেওয়া হয়েছে আসলে এটা সত্য না, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটা, ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। এটা একটা পারিবারিক কোন্দল, কিন্তু এটা সাংবাদিকদের যারা এই নিউজটা দেওয়া হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। আসলে এটা ভিত্তিহীন, এটা কোনো বানোয়াট। তো আমার শ্বশুর তো জমি বেচে নেবো, তখন আমরা যদি কিছু টাকা দিতাম তো আমার জমিটা আমি আমার শ্বশুর তো জমিটা কিনে রাখতাম। তার কাছে ঠিক আছে, তাই আমি তো জমি তার কথা কো, তাই তোর শ্বশুরের সহ কথা কইছে মতো তোর কথা বলতে জমি 3 ঘন্টা 3.5 ঘন্টা বেচে টাকা আইনে 1.5 লাখ দিলাম, দিছে আইনে আর আমার আব্বারে। শ্বশুরে টাকা দিছি, শ্বশুরে কইছে আমারে জমিন বেচছো, আমি আবার বাবার বাড়িতে নিয়ে টাকা শ্বশুরে দিছি, শ্বশুর আমারে জমিন দিব, 4 ঘন্টা জমিন দিব, হে শ্বশুর আমারে জমিন দেয় না। এখন আমার জমিন শ্বশুর আমারে বুঝ দিব, আমি লগ্নি টাকা জমা রাখতে কইছে।